আওয়ামী লীগের পোস্ট পজিশন আসলে যেটা হয় আর কি, আমরা যেহেতু সংগঠনটা নিষিদ্ধ আছে, সংগঠনটা যেহেতু তার কর্মসূচি নিষিদ্ধ আছে, সংগঠন নিষিদ্ধ নেই কথাটা এরকম না, কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পোস্ট পজিশন তিনি তো আসলে ব্যবহার করছেন না, তিনি করতে পারেন না। ব্যক্তি হিসাবে যে কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা ফুলফিল করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই এই ব্যাপারে। মামলায় আপনি যেটা জানতে হবে সেটা হলো, ধরুন মামলা বলি, আমরা যদি সংসদ নির্বাচন বলি, মামলা থাকলেও তো নির্বাচন করা যায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মামলা থাকলেও নির্বাচন করা যায়। আমি আবারও বলছি, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনগুলোর যে গিভেন ক্রাইটেরিয়া আছে, আমি আরো একটু সহজ করে দিই। ধরুন এই পার্লামেন্ট ইলেকশনে আওয়ামী লীগের কোনো এককালের কোনো নেতা চাইলেন যে আমি নির্বাচন করব, তিনি নির্বাচন করতে পারতেন, এমনকি মামলা থাকা, জেলে থাকার পরও। কারণ সংসদ নির্বাচনে বলছে আপনি 2 বছরের দণ্ডপ্রাপ্ত হতে হবে নৈতিক স্খলনজনিত অপরাধ, এর আগ পর্যন্ত আপনি তো নির্বাচনে পার্টিসিপেট করতে পারেন। সো এই সুযোগগুলো তখনও ছিল, এখনো আছে। মানে আমাদের সরকার এই ব্যাপারে কোনো রকম কোনো বাধা তৈরি করতে যাবে না। সমস্যা যেটা হয়তো হয়, এটা আমি ইনফর্মালি বলছি, তাদের অনেকে হয়তো মনে করেন যে তারা জনগণের সামনে আবার যাবেন, কেউ কেউ যদি মনে করেন যেতে পারেন যাবেন, কিন্তু আমাদের অনেকেই জনগণের সামনে ভোট চাওয়ার জন্য যেতে হয়তো প্রস্তুত নন, সেজন্যই হয়তো আমরা এত মানুষ এখনো দেখছি না।